টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের হতাশা পেছনে ফেলে এবার টি-20তে ঘুরে দাঁড়ানোর মিশনে বাংলাদেশ। তাওহিদ হৃদয়ের নেতৃত্বে জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে নতুন করে নিজেদের প্রমাণ করার সুযোগ পাচ্ছে টাইগাররা। তবে এ লড়াই মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। ইনজুরির কারণে দলে নেই লিটন দাস ও মুস্তাফিজুর রহমান, ফলে তুলনামূলক কম অভিজ্ঞ দল নিয়েই কঠিন পরীক্ষায় নামতে হবে বাংলাদেশকে। অন্যদিকে সিকান্দার রাজার নেতৃত্বে আত্মবিশ্বাসে টইটম্বুর জিম্বাবুয়ে। টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ডে অপরাজিত থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে দুর্দান্ত ছন্দে রয়েছে তারা। বিশ্বকাপের স্কোয়াডে মাত্র 3টি পরিবর্তন এনে প্রায় একই দল নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক জিম্বাবুয়ে। টেস্ট ও ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশকে এগিয়ে রাখা হলেও মাঠের পারফরমেন্স ছিল একেবারেই হতাশাজনক। ব্যাটিং ব্যর্থতায় 2 সিরিজই হাতছাড়া করেছে টাইগাররা। এর আগে ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ার পর দলকে ঘিরে উদ্বেগ আরও বেড়েছে। যদিও শেষ ওয়ানডেতে 7 উইকেটের জয় কিছুটা হলেও আত্মবিশ্বাস ফিরে দিয়েছে বাংলাদেশ দলকে। টি-20 পরিসংখ্যানে 24 ম্যাচে 16 জয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও জিম্বাবুয়ের সাম্প্রতিক পারফরমেন্স বলছে এই সিরিজে জয় পাওয়া কঠিন হবে বাংলাদেশের জন্য। টি-20 পরিসংখ্যানে 24 ম্যাচে 16 জয়ে বাংলাদেশ এগিয়ে থাকলেও জিম্বাবুয়ের সাম্প্রতিক পারফরমেন্স বলছে এই সিরিজে জয় পাওয়া কঠিন হবে বাংলাদেশের জন্য। টি-20 দলে 4 বছর পর ফিরেছেন ইয়াসির আলী, রাব্বি ও মোসাদ্দেক হোসেন সৈকত। চোটে ছিটকে গেছেন লিটন কুমার দাস ও মুস্তাফিজুর রহমান। যদিও স্কোয়াডে আগে থেকে ছিলেন না লিটন, তবে মুস্তাফিজের পরিবর্তে দলে ঢুকেছেন তাসকিন আহমেদ। 3 ম্যাচের টি-20 সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। ম্যাচগুলো মাঠে গড়াবে 15, 17, 19 জুলাই। এখন দেখার বিষয় টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের হতাশা ভুলে টি-20তে ঘুরে দাঁড়াতে পারে কিনা বাংলাদেশ। রোশন মনির, কালবেলা।